الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى بعد. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. قال النبي صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام. সময় খুব অল্প, বিনা তামিলিতে কোনো ভূমিকা ছাড়াই আমি কয়েকটি কথা এখানে উপস্থাপন করব। যেহেতু আজকে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে যে আজকের এই সভা দেখছেন, বোর্ডে লেখাই আছে প্রশিক্ষণ শিবির। আমাদের প্রথম পর্বের যে আলোচনা ছিল, এই আলোচনাটা কোনো সময়তেও করা হতো, যেহেতু আমরা সবাই এক জায়গায় এসেছি বলে করে নিলাম। দ্বিতীয় পর্বের জন্য আমাদের মস্তুরাতদেরকে টেনে যেখানে নিয়ে এসেছি আজকে যে উদ্দেশ্য নিয়ে, এটা খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে যে কথাগুলো আমি এখানে রাখবো, মানে পয়েন্টগুলো তুলবো, এটা যেন কেউ এটা না ভাবি যে আমাকে বলছে। আমি আমার কথাটা, আমার জীবনের কথাটা, আমি এইগুলো উপলব্ধি করেছি কোথায়? দুটো জিনিসে, একটা ঠকে আর একটা ঠেকে। কথাটা বুঝতে পারছেন? ঠকে আর ঠেকে। ঠকে মানে প্রতারিত হয়েছি, ক্ষতিগ্রস্ত হয়েছি, ঠকে গেছি, কেউ আমাকে ঠকিয়েছে, তো সেখান থেকে একটা জিনিস শিখেছি। আর একটা যে ঠেকে, রাস্তা চলতে চলতে গিয়ে আটকে গেছি, ঠেকে যাওয়া। আমাদের হাওড়া জেলায় ঠেকে যাওয়া, বুঝতে পারছেন? চলে যেতে আর যেতে পারছি না, প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। এই ঠকে গিয়ে আর ঠেকে গিয়ে যে কথাটা, যে জিনিসগুলো আমি উপলব্ধি করেছি, সেই কয়েকটা পয়েন্ট বিশেষ করে আজকে মাকসাদ, যেটা আমাদের মুআল্লিমাত হযরত যারা এসেছেন, মাস্তুরাত যারা আমাদের বাচ্চাগুলো, আমাদের আমানতগুলো নিজে থেকে ছোট থেকে ঘুরছেন, আমরা যারা মুআল্লিম, যারা শিক্ষক, তারা তো বড় জিনিস নিয়ে নাড়াচাড়া করছি। বানাত মাদ্রাসার অধিকাংশ হযরত কাঞ্চার কথা বলছিলেন, একদম প্রাইভেট, মানে প্রাথমিক স্তরটা তৈরি করছেন কারা? আমাদের বানাত মাদ্রাসায় অধিকাংশ মাদ্রাসায় মাস্তুরাত মুআল্লিমাতরা। তারপরে ওখান থেকে তৈরি মালটা আমরা নিয়ে নাড়াচাড়া করছি, তাই না? আমার হযরত শাইখুল হাদিস সাহেব যে বলছিলেন যে এই জায়গাতেও কিন্তু ওনারা আমাদের থেকে এগিয়ে গেছেন। আপনারা শুনছেন না ঘুমিয়ে পড়েছেন? শুনছেন তো? ঘুমাননি তো? পর্দার আড়াল আছে, ভালো লাগবে ঘুমাতে। এটা আমাদের ক্লাসে হয় না এটা? আমি দক্ষিণ জংশনে যখন কথাগুলো বলছিলাম, একটা চিরকুট এলো, দেখুন যে হয়তো আমাদের মেয়েরা ঘুমিয়ে পড়ে পিছনে। এটা সহজ তো, এটা ওস্তাদ হুজুররা বাইরে দিয়ে পড়াচ্ছেন, তো ওস্তাদ হুজুররা বাইরে দিয়ে পড়াচ্ছেন, আর ওখানে তো দেখার কিছু নেই। এর শুধু আমাদের মেয়েদের নয়, আমাদের তো জীবনে হয়েছে। তো যারা সাহারানপুরে পড়েছেন, যারা জানিতে দেখেছেন, তো ক্লাসরুম, দাওরা হাদিসে পড়ার রুম ছিল, দুটো রুম। একটা যেখানে ওস্তাদরা বসে পড়াতেন সেটা, আর একটা পাশে, সেটার নাম ছিল সিপিএম মহল্লা। কথা বললেন? সেটার নাম ছিল সিপিএম মহল্লা। সেখানে কার অবস্থা জানেন? জি দাদা। হ্যাঁ, দাদা, আজকের ভাষায় দাদা, মানে যারা একটু তেঁদড় করছেন আর কি। খারাপ নয়, তারা খারাপ নয়, কিন্তু একটু তেঁদড়। ওদিকে সবক হচ্ছে, রসুল হাদাসনা আখবারনা হচ্ছে, আর এদিকে কে চিমটি কাটছে, কে কার জামাদের গিট দিয়ে দিচ্ছে, কে খৈনি বলতেছে। এই ধরনের গুলো ওইদিকে ছিল, কেন ওটা শিক্ষকের নজরের বাইরে ছিল। আর আমাদের মাদ্রাসায় তো আজকে তো খুব সহজ হয়ে গেছে, পুরুষরা আমরা পড়াচ্ছি বাইরে থেকে, ওরা তো ভিতরে কি করছে আল্লাহ জানে। এটা এই পড়ছি এসেছিল, তো আমরা বললাম সেখানে। এর জন্য যারা মুতামিম যারা আছেন, তাদেরকে দায়িত্ব নিতে হবে। যেখানে যে পিরিয়ডটা পুরুষ শিক্ষক পড়াবেন বাইরে দিয়ে, যতই ঘুলঘুলি থাকুক আর যতই যাই থাকুক, ও তো দেখতে পাবে না, বা দেখলেও ঘুলঘুলি দেখলেও সামনে একজন দুজন যারা আছে তাদের দেখবে, পাশে সাইডে দেখতে পাবে না। সেই জন্য এটা মুতামিমদের দায়িত্ব, ক্লাস চলাকালীন একজন নিগরা সেখানে রাখা। এবং নিগরা মানে যাতা নয়, ওই জোন বাইনে জব্বারকে ধরে দেবেন। কথা জানেন না? জোন বাইনে জব্বাররা কি করবে? একজনকে ধরে দিলে করে দিয়েছে, আর কি করবে জানে না কাজ। আমরা সাধারণত পয়সার অভাবে কি করি, যাকে তাকে একটা ধরে এসে তুই খালি দেখবি যে ওরা পড়ার সময় এখানে ঘুমোই না, খালি এটা তুই দেখবি। আমাদের মেয়েরা কত চালাক জানেন তো? আচ্ছা, আমরা এখানে ছাত্রী কেউ নেই তো?
হ্যাঁ একদম রাখবেন না ছাত্রী, তাহলে আমাদের আলিমাদের সব বেলুন চুপসে যাবে তাদের সামনে। হ্যাঁ, ছাত্রী যেন না থাকে একদম। তো আমাদের ছাত্রীরাও খুব চালাক, বুঝলেন তো। আমার মাঝে আমি আগেই বলেছি, যেটা আমার জীবন থেকে বলছি, খবরদার কেউ মাইন্ড নেবেন না যে আমাকে বলছে। কথা প্রসঙ্গে কারো ঘাড়ে পড়ে গেলে তার জন্য আমি ক্ষমা চেয়ে দিচ্ছি, কিন্তু আমার অভিজ্ঞতা থেকে, আমার মাঝে থেকে বলছি এটা। মুফতি ইব্রাহিম সাহেবের নাম শুনেছেন, আমাদের হাওড়ার, আপনার নস্কর মুফতি ইব্রাহিম ভাই, উনি তো অনেক বড় আলেম। উনারই ছাত্র মুফতি ইব্রাহিম, ওই নিমদিঘিতে বাড়ি, আপনি জানেন, অনেকেই জানেন। তার মেয়ে আমার কাছে পড়তো, সে বাড়ি দিয়ে গল্প করেছে কি জানেন? হ্যাঁ বলুন স্যার। হ্যালো হ্যালো হ্যালো। ওই মালদারটা